এবাদতের জগতে একটি আশ্চর্য এবাদত সদাচরণ, নম্র আচরণ। এই ছেলে বসো। পাশ থেকে কোনো বাচ্চা যেন উঠ না পারে। ও যদি উঠে হাঁটে তাহলে আপনি কথা বুঝতে পারবেন না তার দিকে লক্ষ্য করলে। আর আপনাকে একটু আমি ধৈর্য ধারণ করার জন্য বলছি, একটু ধৈর্য ধারণ করবেন। সবসময় বোকামির পরিচয় দিয়ে চলিয়েন না। আমি তো আপনাকে এখানে সারা রাত বসে থাকতে বলবো না। সারা রাত বসে থাকতে বলবো কি? তা আপনি অধৈর্য হয়ে পড়েন কেন? আর আমি এসেছি রাজশাহী থেকে, ক্লাস শেষ করে তাড়াহুড়া করে গোসল করে আমি গাড়িতে উঠেছি জোহরের সালাত আদায় করে। তা আপনি বেশি ক্লান্ত না আমি বেশি ক্লান্ত? তা আপনি এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়লেন মানে? একটু ধৈর্য হয় না? একটু ধৈর্য হয় না? একটু ধৈর্য কুলায় না? মানে জালসা মানে বাদাম খাবেন? এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। আর তোমরা ছেলেরা যারা শোনো, এই আশেপাশে যেন কোনো ছেলে বা কোনো মেয়ে বা কোনো মানুষ যেন গল্প করতে না পারে। আপনি অবাক হবেন, সদাচরণ পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত, আশ্চর্য ইবাদত। দেখেন, নাওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী, মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহর নবী নেকি কি জিনিস আর পাপ কি জিনিস একটু বলেন তো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ নবী নেকি কি জিনিস আর পাপ কি জিনিস একটু বলেন তো আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। তিনি বলেননি নেকি হলো হজ, তিনি বলেননি নেকি হলো কোটি টাকা দান, তিনি বলেননি নেকি হলো তাহাজ্জুদ, তিনি বলছেন নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। শোনেন, ভালো আচরণ যার জান্নাত তার, ভালো আচরণ যার ইহকাল তার, ভালো আচরণ যার পরকাল তার, ভালো আচরণ যার জান্নাত তার। আর মান কুনাফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা কাকে বলে? সভাপতি সাহেবকে, মসজিদের সভাপতি সাহেবকে 20,000 টাকা দিলাম, বললাম যে টাকাটা রাখেন, যেদিন ইট কিনবো সেদিন নিব। 3 বছর পরে বলছি সভাপতি সাহেব টাকাটা দেন, ওই টাকাটাই বের করে দিয়েছে, এর নাম আমানত। বুঝাতে পারিনি মনে হয়? উনি এই টাকা খরচ করে দিয়ে দিতে পারেন অন্য টাকা, যেমন টাকার গায়ে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সভাপতি সাহেব বলতে পারেন, আচ্ছা আমি একটা চেক লিখে দিচ্ছি, আমার ব্যাংক থেকে 20,000 টাকা নিয়ে আসেন। এই টাকাটা উনি খরচ করতে পারেন, হারাম নয়, দেওয়ার ক্ষমতা থাকলে। তবে আসলেই হুবাহু আমানত হচ্ছে, ওই টাকাটা বের করে নেন, এ জান্নাতে যাবে। এর ইহকালও আছে, পরকালও আছে, জান্নাত আছে। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার জান্নাত তার, ভালো আচরণ যার ইহকাল তার, ভালো আচরণ যার পরকাল তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, ভালো আচরণ। 3, সিদ্ক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, ইহকাল তার। সত্য কথা যার, পরকাল তার। সত্য কথা যার, জান্নাত তার। 4, ইফাতুন বিতওয়ামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, জান্নাত তার। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। আর চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, ভালো আচরণ। 3,
সত্য কথা। 4 বৈধ রুজি। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজিদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায়। নিশ্চয় মানুষ তার ভালো আচরণ দিয়ে রোজা, নফল রোজার নেকি পায়। একজন মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে, ভালো আচরণে আপনি তত নেকি পাবেন। একজন মানুষ নিয়মিত রোজা থেকে যত নেকি পাবে, আপনি ভালো আচরণে তত নেকি পাবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায়, মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায়, মুমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে যেটা ভারী নেকি হবে, সেটা হলো ভালো আচরণ। 4 লক্ষ টাকা খরচ করে হজ করে যেই নেকি হবে, এই নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কোটি টাকা দান করে এই নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। রাতে তাহাজ্জুদ পড়ে এই নেকি দাঁড়ি পাল্লায় যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো আচরণ কি জিনিস? নির্বাচন করতে এসে আপনি ভালো আচরণকে কবর দিয়েছেন। এখন যারা সমাজে মানুষ আছে, এদের চরিত্র হলো হায়ানার মতো। হায়ানা একটা হিংস্র প্রাণী, ঢাকা চিড়িয়াখানাতে আছে। এটা গাজীপুর সাফারিতে নেই। আপনার গাজীপুর সাফারি তন্ন তন্ন করে আমি খুঁজেছি, এই প্রাণী পাইনি। আমি ঢাকা চিড়িয়াখানায় দেখেছি এই প্রাণী আছে, এর নাম হায়ানা। হায়ানা হচ্ছে সবচেয়ে হিংস্র প্রাণী। মানুষ এখন হায়ানার মতো হয়েছে খালি সব সময়। কে কাকে কখন মারে, পেপার খুললে দেখা যায় বা লাশ পড়ে আছে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে খাওয়ার পরে চেয়ারম্যানকে জবাই করে রেখে চলে গেল। চেয়ারম্যানের বউ রান্না করে, সকাল থেকে রান্না করেছে, আর 2টার পরে স্বামীটা হারালো। আশ্চর্য চরিত্র, আশ্চর্য আচরণ। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না। এক খেলা আমার দিকে চেয়ে থাকো। সময়কে একটু মূল্যায়ন করো। দেখো, সময়কে একটু মূল্যায়ন করো। কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকা প্রয়োজন মনে করো না। দেখো ভুল হবে, দেখো ভুল হচ্ছে, কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকা প্রয়োজন মনে করো না। খুব হিসাব করে দেখো, আজকের সময়টা বের করতে 3 বছর লেগেছে। আজকের সময়টা বের করতে কতদিন সময় লেগেছে? 3 বছর। মানুষের অনুরোধ যদি একদিন রক্ষা করি সারা দিন, তাহলে 3 বছরের সমান দিন ঠিক হবে। প্রায় 200 থেকে 250 মানুষের অনুরোধ থাকে একদিনে। আর আমি এইভাবে আসার পরে তুমি দোকানে বসে থাকো কি করে? এটা আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়।